আজ আমরা রান্না করব বাটার প্রন বা বলতে পারো মাখন দিয়ে চিংড়ি মাছ রান্না। একবার করে দেখো, দারুণ খেতে। এবার আমি এখানে চিংড়ি মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি বেছে। তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, দিয়ে নুন হলুদটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য চিংড়ি মাছটাকে আমরা এরমে রেখে দেব। ততক্ষণ আমরা একটা চপার নেব। চপারের মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ, এক টুকরো ছোট আদা, একটা ছোট্ট রসুন আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আর একটু করে ধনেপাতা দিয়ে ভালো করে আমরা এটাকে চপ করে নেব। দেখো আমার এখানে চপ করা হয়ে গেছে। এইবার আমি কড়াইয়ের মধ্যে 2 চামচের মতন বাটার দেব। বাটারটাকে মিডিয়াম ফ্লেমে আমরা মেল্ট করে নেব। খেয়াল রাখবে গ্যাসটা বাটারটা যখন দেবেন হাই ফ্লেমে দেবেন না, আর দিলেও এটুকু খেয়াল করবে যে বাটারটা কড়াইয়ের মধ্যে খুব বেশি গরম হয়ে পুড়ে না যায়, হালকা করে শুধু মেল্ট হলেই হবে। আমার ভিডিও আপনাদের কেরম লাগে অবশ্যই দেখার পর জানাবেন, তাহলে আমাদেরও সাহস হয় ভিডিও করার। এবার যখন বাটারটা মেল্ট হয়ে যাবে তখন উপর দিয়ে দেবো আমরা চপ করা পেঁয়াজ, আদা, রসুন দিয়ে এবার হালকা করে ওটাকে আমরা মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব। ততক্ষণ আমরা এদিকে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো 4টে শুকনো লঙ্কা আর 1 চামচের মতন জিরে, গোটা জিরে দিয়ে ওটাকে বেশ শুকনো ইসের মধ্যে ভালো করে আমরা লাল লাল করে নেব। লাল লাল করে যখন ওটা ভাজা হয়ে যাবে তখন ওটাকে আমরা একটা পেস্ট তৈরি করে নেব শুকনো করে। আর এদিকে যখন আদা, রসুন, পেঁয়াজগুলো বেশ হালকা করে ভাজা হয়ে যাবে দিয়ে দেবো ওর মধ্যে আমরা চিংড়ি মাছটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা করে ফ্রাই করব। আর দেবো ওর মধ্যে অল্প পরিমাণে নুন, যেহেতু আগের থেকে আমরা চিংড়ি মাছে নুন দিয়েছিলাম তাই। দিয়ে এবার হালকা করে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে চিংড়ি মাছটা যখন সামান্য লাল লাল হয়ে আসবে দিয়ে দেবো উপর থেকে গোলমরিচ গুঁড়ো আর তোমার শুকনো লঙ্কার জিরে যেটা ভেজে রেখেছিলাম তার যে একটা পেস্ট পাউডার তৈরি করেছিলাম দিয়ে দেবো সেটাকে। দিয়ে এবার উপর দিয়ে সামান্য একটু চিনিও দেব। দিয়ে এবার হালকা করে নাড়াচাড়া দিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে সবকটাকে ভালো করে মিক্স করে নেব। যখন সুন্দর করে ওগুলো মিক্স হয়ে যাবে এবার উপর দিয়ে দেবো আমরা একটু ফ্রেশ ক্রিমটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে নেব। ফ্রেশ ক্রিম না থাকলে বাড়িতে যদি আপনাদের দুধের সরও থাকে সেটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবেন, তারপরে ওটাকে দিয়ে দেবেন। দিয়ে কিছুক্ষণের জন্য ওটাকে একটু ফুটতে দেবেন। যখন ওটা ফুটে যাবে উপর দিয়ে সামান্য একটু বাটার দিয়ে দেবেন। বাটার দিয়ে এবার যখন বেশ ভালো মাখা মাখা হয়ে যাবে গ্যাসটাকে আমরা অফ করে দেবো। তারপর ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়েছি। দেখুন কি দারুণ দেখতে হয়েছে আর খেতে তার চেয়েও বেশি টেস্টি। একবার অবশ্যই করে দেখবেন, খুবই ভালো খেতে লাগে। একবার করে দেখবেন অবশ্যই। আমি যখন এতবার করে বলছি অবশ্যই একবার করে দেখবেন রান্নাটা, আর আমায় কমেন্টে জানাবেন আপনার কিরম লাগলো এই রেসিপিটি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে ফলো করবেন। আমি আপনাদের জন্য রোজই এরম নতুন নতুন ভিডিও চ্যানেলে নিয়ে আসব। সঙ্গে থাকবেন আশা করি।